নবীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন এর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান ইউহিব্বুল মালা ওয়া ইয়ানসাউনা আল হিসাবা ইউহিব্বুল দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা ইউহিব্বুল খালকা ওয়া ইয়ানসাউনা আল খালিকা ইউহিব্বুল যুনুবা ওয়া ইয়ানসাউনা التوابا يحب القصرى وينسون المقابر আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সায়াতি বিশিকরাই জামান আলা উম্মতি আমি নবীর জামানার মধ্যে এমন একটা সময় আসবে ইউহিব্বুনা খামসান আমার উম্মতগুলা পাঁচটা জিনিসকে মহব্বত করবে ওয়ায়ানসাউনা খামসান পাঁচটা জিনিসকে তারা বলে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কোন পাঁচটা জিনিসকে তারা মহব্বত করবে আর কোন পাঁচটা জিনিসকে তারা বলে যাবে আমার নবী ডাক দিয়ে বলে এক নাম্বার হলো ইউহিব্বুল মালা তারা সম্পদকে ভালোবাসবে টাকাকে ভালোবাসবে দৌলতকে ভালোবাসবে কিন্তু আরেকটা জিনিসকে বলে যাবে ওয়ায়ানসাউনাল হিসাবা দুনিয়ার জমিনে টাকার জন্য পাগল কিন্তু এই টাকার হিসাব যে কবরের মধ্যে দিতে হবে এই হিসাবটা দেওয়া থেকে তারা বলে যাবে আমার নবী বলেন দুই নাম্বার হচ্ছে ইউহিব্বুদ দুনিয়া দুনিয়াকে মহব্বত করবে দুনিয়াকে ভালোবাসবে দুনিয়ার মহব্বতে পইরা গুনাহ করবে দুনিয়ার মহব্বতে পড়ে যাবে কিন্তু ইয়ানসাউনাল আখিরা আখিরাতকে তারা বলে যাবে এ বন্ধু ও বন্ধু আমার ও মুরব্বি বাবা হযরত সাইয়েদনা হাসান আসাম আল্লাহর ওলি হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা গনি ব্যক্তি এসে ডাক দিয়া বলে হুজুর ও হুজুর আমার বাসায় আপনার দাওয়াত আপনি দাওয়াতটা কবুল করেন দাওয়াতটা গ্রহণ করেন আল্লাহর ওলি হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে যুবক আমি তোমার বাসায় দাওয়াত কবুল করব কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমার বাসায় দাওয়াত গ্রহণ করব ওই ব্যক্তি ডাক দিয়ে বলে হুজুর কি শর্ত বলেন আল্লাহর ওই ডাক দিয়ে বলে যুবক এক নাম্বার শর্ত হলো আমি তোমার বাসায় যাব দাওয়াত খাওয়ার জন্য কিন্তু সেই জায়গায় বসে যাব আমাকে সেই জায়গায় বসতে দিতে হবে তুমি কিছু বলতে পারবা না দুই নাম্বার শর্ত হলো আমি যা খাইবো তোমাকে তাই খেতে দিতে হবে আর তুমি কিছু বলতে পারবা না ও হুজুর তিন নাম্বার শর্ত কি বলেন আল্লাহর ওলি হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে আমার তিন নাম্বার শর্ত হলো আমি যা করব তোমাকে সেটা করতে হবে এই যুবকটা ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার শর্তে রাজি হয়ে গেলাম আপনি দাওয়াতটা কবুল করেন কয় ঠিক আছে এবার দাওয়াতটা দেওয়ার পরে ওই ধনী ব্যক্তিটা বাড়ির মধ্যে চলে গেলেন এইবার যেই সময় দাওয়াতের সময় চলে আসলো অনেকগুলা মানুষ ভিড় হয়ে জমা হয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহর ওলি হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহিকে দেখার জন্য একটা এই এলাকার মধ্যে যদি একটা এমপি আসে একটা মন্ত্রী আসে দেখার জন্য মানুষ দাঁড়ায় থাকবে না আল্লাহর ওলি যাবে দাওয়াত খাওয়ার জন্য সবাই দাঁড়ায় রয়েছে আল্লাহর ওলির চেহারা দেখার জন্য জিয়ারত করার জন্য কারণ আল্লাহর ওলির চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ সবাই দাঁড়ায় রয়েছে কিন্তু আল্লাহর ওলিকে দেখা যায় না আল্লাহু আকবার কিছুক্ষণ পর দেখতেছেন মানুষ যেখানে জুতা খুলে রাখছে ওই জায়গায় আল্লাহর ওলি বসে আছেন কেমন তাকওয়া আল্লাহর ওলি আল্লাহর ওলি ওখানে বসে আছেন এবার ওই যুবকটা ডাক দিয়ে বলে হুজুর আমি আপনাকে দাওয়াত করেছি আপনার জন্য চেয়ার আছে সোফা আছে আপনি ওই জায়গায় না বসে এখানে কেন বসলেন আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমি তোমার কাছে বলেছিলাম আমার তিনটা শর্ত এটা আমার এক নাম্বার শর্ত বলেছিলাম তুমি কিছু বলতে পারবে না কয় ঠিক আছে এইবার যখন খাওয়ার সময় চলে আসলো আল্লাহর ওলি
হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহি বাড়ির ভিতরে যায় খায় না, বাড়ির ভিতরে যায় কিছু খায় না। আল্লাহর ওলি হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহি নিজের থলে থেকে একটা রুটি বের করলেন। ওই রুটিটা আল্লাহর ওলি হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহি খায়া ফেলছে। এইবার যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনাকে দাওয়াত করেছি, আমার বাসায় ভালো আইটেম করেছি, আপনার জন্য কত সুন্দর ফল ফলাদি রাখলাম, আপনার জন্য কত রকমের আইটেম বানাইলাম, কিন্তু হুজুর আপনি বাড়ির ভিতরে যাইয়া, ওই বাড়ির ভিতরে যাইয়া না যাইয়া আপনি নিজের থেকে একটা রুটি আইনা কেন একটা রুটি খাইলেন? এবার হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, যুবক আমি বলেছিলাম তিনটা শর্ত, কিছু বলতে পারবা না? কয় ঠিক আছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক তোমার খাদেমকে আদেশ দাও একটা তাওয়া নিয়ে আসার জন্য। ওই যুবকটা, ওই ব্যক্তিটা একটা তাওয়া নিয়ে আসলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, তাওয়াটা আগুনের মধ্যে খাড়াইয়া দাও। এই তাওয়াটা যখন গরম হয়ে গেছে, আল্লাহর ওলি হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ জগৎবাসীরা, আজকে বাড়ির ভিতরে আইসা তোমরা কে কি খাইলা? কার এমন শব্দ আছে কে পারবা গরম তাওয়ার ভিতরে দাঁড়ায়া আজকে খাওয়ার হিসাবটা দিতে? সবাই চোখের পানি ফালায় আর কান্দে আর কয়, হুজুর ও হুজুর আমাদের পা হইল নরম আর তাওয়া হইল গরম। এই নরম পা দিয়া যদি গরম তার উপর শরীরে বাবা, আমাদের পা তো পুড়ে যাবে, আমাদের পা তো জ্বলে যাবে, আমাদের পা তো গলে যাবে। কিন্তু আল্লাহর ওলি ডাক দিয়া বলে, জগৎবাসী রে, দেখো আমি কেমনি হিসাব চাপিয়া দেই। আল্লাহর ওলি আর দেরি করে নাই, গরম তাওয়ার উপরে দাঁড়ায় গেছে। ওরে নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিল ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো সবাই ডাক দিয়ে বলে, হুজুর আমরা গরম তাওয়ার ভিতরে চলতে পারবো না। আল্লাহর হাতেম আসাম গরম তাওয়ার ভিতরে দাঁড়াইলেন। ওই তাওয়ার উপরে উঠার পরে আল্লাহর ডাক দিয়ে বলে, সবাই শোনো, আমি আজকে সারাদিনের মধ্যে একটা রুটি খাইছি। এই কথা বলার পরে আল্লাহর তাওয়া থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রশ্ন করা হবে। দুনিয়ার জমিনে আজকে সারাদিন কি খাইলা? গরম তাওয়ার ভিতরে দাঁড়ায় হিসাব দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু কাল কঠিন মুসিবতের সময় কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, ওই হাসরের মাঠে দাঁড়ায়া পুরা জিন্দেগির হিসাবটা কেমনে দিবা? সবাই চোখে পানি ফেলায় কান্দে আর বলে, হুজুর আমরা তো এই কথা কোনোদিন ভাবে নাই। এরপরে সমস্ত লোকেরা হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহির কাছে সবাই তওবা করল, বন্ধুরে আমার দুনিয়ার লোকে কইরা আমরা দুনিয়ার
মহব্বত বলে গেছি, কিন্তু হাসরটা আমরা বলে গেছি। আমার নবী 1450 বছর আগেই বলে দিয়েছেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এরপরে আমার নবী বলেন, 3 নম্বরে আমার নবী বলেন ইউহিব্বুল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। এরা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে তারা মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে তারা মহব্বত করবে, কিন্তু ইয়ানসাউনাল খালিকা, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবী বানাইলো, এত সুন্দর দুনিয়া বানাইলো, আল্লাহকে তারা ভুলে যাবে। আজকে আমরা এরকম আছি না, দুনিয়ার মহব্বতে করে টাকার জন্য পাগল, কিন্তু এই টাকার হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে, এটা আমরা কিন্তু ভুলে গেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখার জন্য কত জায়গায় আমরা ঘুরতে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে গেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীটাকে বানাইলো। এরপরে আমার নবী 4 নম্বর বলেন ইউহিব্বুল যুনুবা, এরা গুনাহকে ভালোবাসবে। আজকে আমরা দুনিয়ার জমিনে টাকা দিয়ে গুনাহ করতেছি, টাকা দিয়ে আমরা গুনাহ করতেছি। আর এরপরে আমার নবী বলেন তাওবা, দুনিয়ার জমিনে এরা গুনাহ করবে, কিন্তু গুনাহ থেকে যে তওবা করতে হবে এটা তারা ভুলে যাবে। আজকে আমরা গুনাহ করার জন্য মানে গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কয়লা হয়ে গেছে, আমাদের তওবা করার টাইম নাই, তওবা করার কথা আমাদের মনে নাই। শুধু গুনাহ করতে ভালোবাসি, কিন্তু তওবা করতে আমাদের মন চায় না। গুনাহ করতে করতে অন্তরটা কয়লা হয়ে গেছে, এই জন্য তওবা করার আমাদেরকে আমরা তওবা করতে পারি না, শয়তান আমাদের মনের মধ্যে ধোঁকা দিছে। এরপরে আমার নবী বলেন 5 নম্বরে ইউহিব্বুল উসরা ওয়া ইয়ানসাউনাল মাকাবারা, এরা বিল্ডিং কে ভালোবাসবে, দালানকে ভালোবাসবে। আজকে দেখেন দুনিয়ার জমিনে আমরা এমন হয়ে গেছি, কারো যদি 2 তালা থাকে, সে যদি অন্যের 5 তালা দেখে, সে মনে মনে ভাবে আমি একদিন 10 তালা দিব। কিন্তু ওয়ায়ানসাউনাল মাকাবারা, কবরের ভিতরে যে আমাদেরকে যাইতে হবে, ওই ছোট্ট কবরটাকে আমরা ভুলে গেছি। আমরা বিল্ডিং বানানোর জন্য পাগল, কিন্তু কবরটাকে আমরা ভুলে গেছি।